বলবো যে ম্যাডাম নমস্কার। প্রথমেই বলবো যে হ্যাপি নিউ ইয়ার। আর বলবো যে যদি বলেন একটু হসপিটালের নাম। হসপিটালের নাম গুডেস হসপিটাল প্রাইভেট লিমিটেড। কত বছর ধরে এখানে পরিষেবা দিচ্ছেন আপনারা? আমাদের এই 23 মে হলে 4 বছর পূর্ণ হবে আর কি। তো কি কি পরিষেবা পায় মানুষ এখানে? এখানে মানুষের সব ধরনের পরিষেবা পায়। হসপিটালের মধ্যে কিছু ভাগ থাকে। একটা হচ্ছে প্রাইমারি কেয়ার হসপিটাল, তারপরে হচ্ছে সেকেন্ডারি কেয়ার হসপিটাল, টার্সারি কেয়ার হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো আমাদের এই হসপিটালটা গুডেস হসপিটাল হচ্ছে মাল্টি স্পেশালিটি এবং টার্সারি কেয়ার হসপিটাল। এখানে আপনার এমার্জেন্সি ট্রমা কেয়ার থেকে আরম্ভ করে ডায়ালিসিস ইউনিট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জটিল সার্জারি হয়ে থাকে, যার মধ্যে নিউরো সার্জারি প্রধান। নিউরো সার্জারিতে আমরা যথেষ্ট সাফল্যতা অর্জন করেছি। তাছাড়া অর্থোপেডিক সার্জারি, গাইন্যাক, মাদার অ্যান্ড চাইল্ড যেটাকে বলা হয় গাইন্যাক, তারপর প্লাস্টিক সার্জারি, ইচ অ্যান্ড এভরি সার্জারি এখানে আছে। তাছাড়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মধ্যে আমাদের ডিভিশনস করা আছে। রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, তারপরে আমাদের সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। উই হ্যাভ আ ডিভিশনস। তো এই ধরনের সমস্ত সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। টার্সারি কেয়ার হসপিটালে যেই সার্ভিসগুলো দরকার সেই সার্ভিসগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি। তো মানুষজনের সব থেকে বড় আতঙ্ক যে নার্সিংহোমে গেলেই আমার পকেট ফাঁকা হয়ে যাবে বা সেইভাবে গাইড করা হবে না। তো এই জাতীয় কেসে স্বাস্থ্যসাথী কার্ড বা বিমা কি ধরনের সুবিধা আপনাদের হসপিটালে? অ্যাকচুয়ালি অবশ্যই এটা সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক থাকে যে হসপিটালে বা নার্সিং হোমে, বিশেষত প্রাইভেট হসপিটালে গেলেই আমাদের হয়তো আমাদের হাতের নাগালের মধ্যে নয়, আমরা চিকিৎসা করতে পারবো না। কিন্তু আমি বলি আমার এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। এই স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে সার্জারি সব বিনামূল্যে হয়। মেডিসিন ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট মানে ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্ট, যেটা যে কোনো হসপিটালে কিন্তু সার্জারি গুলো হয়, কিন্তু মেডিসিন ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট হয় না। আমরা এই পরিষেবাও কিন্তু দিয়ে থাকি। আপনি যদি বাইরে ভিড় দেখেন বা ক্রাউডটা দেখেন, ওখানেরও কিছু মানুষের পেশেন্ট রিলেটিভ রয়েছেন, তাদেরও ফিডব্যাক নিয়ে নিতে পারেন, তাহলে মনে হয় বেটার হবে। তাহলে আরো বলতে পারবে যে ওনারা কিরকম পরিষেবা পাচ্ছেন এখান থেকে, ওনাদের কি কি সুবিধা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, সেগুলো আরো বেশি হয়তো আপনি জানতে পারবেন। কেন মানুষ অন্য নার্সিংহোম বা হসপিটাল ছাড়া গুডেস হসপিটালে আসে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একদমই এরকম ব্যাপার নেই যে সব হসপিটাল ছেড়ে আমাদের হসপিটালে এইখানে আসবে। কিন্তু হ্যাঁ, আমাদের এই হসপিটালের বিশেষত্ব কি সেইটা আমি আপনাকে বলতে পারি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর হসপিটাল, নার্সিংহোম, বিভিন্ন প্রান্তরে গ্রামে গ্রামে এখন হসপিটাল খুলে গেছে। আমি যদি তমলুকের মতো জায়গায় দেখি, তমলুকে প্রায় 72 নার্সিংহোম রয়েছে একটা জায়গায়। তো সেই ক্ষেত্রে কি হয়, গ্রাম থেকে আমাদের শহর কলকাতায় কেন আসবে? প্রথম কথা হচ্ছে যে ফেসিলিটি বা পরিকাঠামো যেটা আমাদের এইখানে আছে সেইটা কিন্তু ওই জায়গায় নেই। এটা তো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড যেটা হচ্ছে যে ধরুন ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেললো, কিন্তু কনসালটেন্ট পাবে কোথা থেকে? এটাও একটা বড় মানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। তার জন্যই কিন্তু এখানে এই হসপিটালে আসা বা আমাদের মতো হসপিটালকে চুজ করা। কারণ এক তো হচ্ছে যে আমাদের যে পরিষেবা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে মধ্যবিত্তদের নাগালের মধ্যে। তাছাড়া এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। দেখুন, সব হসপিটাল বলে থাকবে হ্যাঁ আমরা খুব সস্তায় ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সস্তায় ট্রিটমেন্ট
ট্রিটমেন্ট কখনো, প্রথম কথা তো আমরা সস্তায় ট্রিটমেন্ট দিয়ে থাকি, এই যে ভাষা, এই ভাষাটার কখনো ব্যবহার করা যায় না। আমরা বলতে পারি আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেটা মানুষের সাধ্যের মধ্যে, সেইটা একটা সবচেয়ে বড় ব্যাপার। আর সেই সাধ্যের মধ্যে যখন তার কাছে কোনো রকম সরকারি স্কিম না থাকছে, সেই সরকারি স্কিম ছাড়াও কি করে সাধ্যের মধ্যে পরিষেবা দেয় আমার ঠিক জানা নেই। কিছু কিছু হসপিটাল বলে থাকে যে মানুষের সাধ্যের মধ্যে আমরা পরিষেবা দিয়ে থাকছি। মানুষের সাধ্যের মধ্যে পরিষেবা দিতে গেলে একটাকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসতে হবে, নালে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থাকতে হবে, বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম থাকে সেটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত, হ্যাঁ এই স্কিমটা থাকতে হবে, বা বিভিন্ন কর্পোরেটের সাথে টাই আপ থাকতে হবে। তাহলে নিজেরা কেউ কখনো সাধ্যের মধ্যে পরিষেবা দিতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো সরকারি স্কিমের অ্যাটাচমেন্ট না থাকে। আমি যদি দেখি যেই সব হসপিটাল ক্লেম করছে যে সাধ্যের মধ্যে পরিষেবা দিয়ে থাকে, আপনি যদি তাদের একটু গিয়ে ভেতরে খোঁজ করুন যে পার ডে আইসিইউর বিল কত হয়, পার ডে আইসিইউর বিল কত হয়, পার ডে একটা পেশেন্ট যদি ভেন্টিলেটরে থাকে তার বিল কত হয়, সে কিভাবে পেশেন্টটাকে ডায়াগনোসিস করছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো না, আমাদের এখানে বেস্ট প্রচুর হসপিটালে কিন্তু তারা যথাযথভাবে টারশারি কেয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকে, যেখানে আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দিয়ে থাকে। তো আমার কাছেও সেই সুবিধা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আমার কাছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে, আমার কাছে এম্প্যানেলমেন্ট রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ভিএসিসি, সাহা ইনস্টিটিউট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এগুলো সমস্ত কর্পোরেটের টাই আপ রয়েছে। আর তাছাড়াও যেসব মানুষেরা ইন্স্যুরেন্সের অন্তর্ভুক্ত, প্রাইভেট ইন্স্যুরেন্স বলুন এবং গভর্নমেন্ট ইন্স্যুরেন্স বলুন অন্তর্ভুক্ত, তারাও কিন্তু এইখানে আমাদের এই পরিষেবার সুবিধা পাবে। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে? সাধারণ মানুষের জন্য আমি গুডেস হসপিটালের পক্ষ থেকে একটাই বার্তা দিতে পারি, সেটা হচ্ছে যে, একটা না, বার্তা দিতে গেলে অনেকগুলো বার্তা দিতে হয়। একটা হচ্ছে যে আপনারা আপনাদেরকে নিয়মিত হেলথ চেক আপের মধ্যে রাখুন, যেটা সত্যি খুব দরকার। কারণ আমরা অনেক সময় কি হয়, সঠিক টাইমে একটা রোগ ডায়াগনোসিস হয় না বলে কিন্তু সেটা অনেকটা গড়িয়ে যায়। তার ট্রিটমেন্টের মানে আমি গাফিলতি বলবো না, সেটা চিকিৎসা ক্ষেত্রে দেরি হয় বলে সেখানে মেডিকেল আমাদের পদ্ধতিও কিছু করতে পারে না। সেই কারণে কিছু ডিজিজ রয়েছে যেগুলোকে ডিটেক্ট করবার জন্য অ্যাটলিস্ট বছরে একবার হেলথ চেক আপ করানো দরকার। আর আমাদের এই হেলথ চেক আপের যে ইয়েগুলো রয়েছে, মানে যেগুলো অফার গুলো রয়েছে, সেগুলো হচ্ছে যেমন 999 টাকায়, যেটার কস্ট প্রাইস ছিল 2000 টাকা, সেটা আমরা প্রায় মোর দ্যান 50% আমরা অফারটা দিচ্ছি। সেখানে 999 টাকায় 155টা টেস্ট পাবে, মহিলা ও পুরুষ দুজনেরই আছে। সেখানে পুরুষদের জন্য পিএসএ টেস্ট রয়েছে, সেখান থেকে পিএসএ টেস্টটা করালে বোঝা যায় তার প্রস্টেট ক্যান্সারের দিকে কোনো ঝুঁকি আছে কিনা। আর মহিলাদের জন্য ম্যামোগ্রাফি টেস্ট রয়েছে, যেখানে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে কি নেই এইটা দ্বারা বোঝা যায়, মানে একটা ডিটেকশন করা যায়। আর ইনক্লুডিং 155টা টেস্ট রয়েছে। তাছাড়া আমাদের মাস্টার হেলথ চেক আপ রয়েছে আর এক্সিকিউটিভ হেলথ চেক আপ রয়েছে। মাস্টার হেলথ চেক আপের আমাদের কস্ট প্রাইস ছিল হচ্ছে 5000 টাকা, যেটা আমরা দিচ্ছি 2500 টাকায়। আর আমাদের এক্সিকিউটিভ হেলথ চেক আপ, যেটা 10,000 টাকা দাম ছিল, সেটা আমরা দিচ্ছি হচ্ছে 5000 টাকায়। মানুষের কাছে এইটাই বার্তা, আপনারা নিজেদের শরীরকে যত্ন নিন। আর যত আমাদের বদ অভ্যাস আছে, যেমন ধূমপান করা, তারপরে মদ্যপানে আসক্তি হওয়া, এইটা থেকে বিরত থাকতে হবে। যত একটা হেলদি লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারবো। প্রচুর এক্সারসাইজ করুন, প্রচুর জল খান। আর একটা যেটা সবচেয়ে বড় হচ্ছে, স্ট্রেস ফ্রি
থাকতে হবে। এটা আবার ডেফিনেটলি অন্যদিন বলবো। আর আমাদের যা সমাজের এখন পরিকাঠামো, যে সমাজনীতি, যে আমাদের চাপ রয়েছে, সেটা আমরা স্ট্রেস মুক্ত থাকতে পারি না। কিন্তু হ্যাঁ, কিছুটা টাইম নিজের জন্য বার করুন, নিজের সাথে কাটান, আর স্ট্রেস ফ্রি হন। এটাই আমার বার্তা থাকে।